হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব অনার্স ২য় বর্ষের চিরায়ত বলবিদ্যার ১ম অধ্যায় অর্থাৎ কণা ও কণা ব্যবস্থার বলবিদ্যা কিছু টপিক নিয়ে আলোচনা করব আমরা। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন তার মধ্যে আছে কণা ব্যবস্থার জন্য ভরবেগের সংরক্ষণ সূত্র, ওরুট মেশিনে ত্বরণের রাশিমালা, ডিএলএম বেটা নীতি প্রমাণ প্রতিষ্ঠা, তারপরে হলো ডিএলএম বেটা নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা। আরও গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। তো এগুলো বোঝার জন্য সাধারণত আমাদের কিছু মৌলিক বা বেসিক কিছু তথ্য বোঝা দরকার। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সার্বজনীন স্থানাঙ্ক। সার্বজনীন স্থানাঙ্ক সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা মূলত সাধারণ স্থানাঙ্ক ব্যবস্থাকে বোঝায়। সাধারণ স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আমরা সাধারণত স্থানাঙ্ক বলতে বোঝাই একটা হলো পোলার স্থানাঙ্ক আর একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হলো দ্বিমাত্রিক অর্থাৎ 2 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তারপর হলো একটা হলো ত্রিমাত্রিক, এটা যদি জেড অক্ষ হয় এক্স ওয়াই, এলো 3 ডাইমেনশনাল কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটি স্থানাঙ্ক ব্যবস্থা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি কোনো বৃত্তকে বিবেচনা করি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কেন্দ্র থেকে পুরী দিয়ে, তো এই অংশটুকু তার সাধারণত ব্যাসার্ধ আর কোন হলো থ্রিটা। সুতরাং পোলার স্থানাঙ্ক হলো আর থিটা, অর্থাৎ দুইটার মানে ভিন্ন ভিন্ন। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা হলো সাধারণত দ্বিমাত্রিক ক্ষেত্রে এক্স দ্বারা প্রকাশ করা হয়, আর ত্রিমাত্রিক দ্বারা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। আর পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা আমরা জানি সবাই, যেখানে আর সমান সমান আমরা জানি কি সবাই জানি আর সমান জানি √x² প্লাস y² থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x, দুটো মান। এখন সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা কি? সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা হলো এমন একটি স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক দুই ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ সে নিজে নিরপেক্ষ থেকে, অর্থাৎ যেটা বোঝাইতেছে কি যে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পূর্ণ অপরিবর্তিত থেকে, অর্থাৎ যে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পূর্ণ অপরিবর্তিত থেকে নিরপেক্ষভাবে পরিবর্তিত হচ্ছে, সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থাকে কিউজে দ্বারা প্রকাশ করা হয়। কিউজে দ্বারা প্রকাশ করা হয়। কিউজে যে যেখানে জে ইকুয়ালস টু ন্যাচারাল নাম্বার 1 2 3 যে কোনো হতে পারে, অর্থাৎ যে এখানে কি, অর্থাৎ এখানে এর মানে একটা সিস্টেম বোঝানো হয়, যেমন একটা সিস্টেম এমন একটা সিস্টেম যে সিস্টেমে অনেকগুলো কণা থাকে, অর্থাৎ কতগুলো কণা দ্বারা একটা সিস্টেম গঠিত। এখানে যে কোনো একটা সিস্টেম কণা, যে কোনো সিস্টেমের যে কোনো একটি কণাকে বিবেচনা করা হয়। এই কণা আইতম কণা হতে পারে, যেতম কণা হতে পারে, কেতম কণা হতে পারে, অর্থাৎ যে কোনো একটি কণাকে আমরা ধরি, এখানে ধরেছে যেতম কণা, এখানে কিউ যে দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে। তো আমরা বললাম যেতম কণার জন্য এখানে সময় স্থানাঙ্ক হলো কিউজে, ঠিক আছে। এখন কিউজে হলো এমন একটি সার্বজনীন স্থানাঙ্ক যেখানে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন
যে Q1 সমান সমান x ধরি, ঠিক আছে, Q1 সমান সমান x, Q2 সমান সমান y, Q3 সমান z, ঠিক আছে। আবার Q1 দ্বারা আবার কি প্রকাশ করা হয়, Q1 সমান সমান r, ঠিক আছে। এখন r ডাক সাধারণত কি r এর মান আমি একটু লিখছিলাম, আর হলো x স্কোয়ার প্লাস y স্কোয়ার রুট ওভার Q2 সমান সমান থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x, অর্থাৎ এই এমন একটা স্থানাঙ্ক অবস্থা Q1 Q2 Q1 Q2 Q3 অর্থাৎ দুই ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমার কার্টেসীয় স্থানাঙ্ককে এই স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করা যায়, আর পোলার স্থানাঙ্ককে এই স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করা যায়। এই কারণে সাধারণত একে সার্বজনীন স্থানাঙ্ক বলা হয়। এর নির্দিষ্ট একটি সংজ্ঞা আছে, সংজ্ঞাটি হলো কোনো সিস্টেমের গতিকে প্রকাশ করার জন্য যে সর্বনিম্ন সংখ্যক স্থানাঙ্ক বা চলকের প্রয়োজন হয় তাকে সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা বলে, একে QJ বা QK ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, তো সার্বজনীন স্থানাঙ্ক কাকে বলে? কোনো সিস্টেমের গতিকে প্রকাশ করার জন্য যে সর্বনিম্ন সংখ্যক স্থানাঙ্ক বা চলকের প্রয়োজন হয় তাকে সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা বলে। একে কিউজে বা কিউকে ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আশা করছি টপিকটা বুঝতে পারছেন। অন্যটা টপিক হলো অপকৃত কাজ। তো আমরা কাজ সাধারণত আমরা অনেকভাবে আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি, আমরা 9-10-এ অনেক পদার্থবিজ্ঞানের বইয়ের মধ্যে ছিল কাজ সম্পর্কে। তবে এই কাজটা নতুন বলতে বা এমন একটি সিস্টেম বিবেচনা করি যে সিস্টেমটির উভয় দিক থেকে, অর্থাৎ এদিক থেকে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, এদিকে 10 নিউটন বল, এদিকেও 10 নিউটন বল, এদিকেও 10 নিউটন, এদিকেও 10 নিউটন বল, এখানে কতগুলো কণার সমষ্টি। এখন এদিক দিয়ে যদি আমি প্রথম 10 নিউটন বল প্রয়োগ করি এদিকে, তাহলে কণাগুলোর একটি কী সৃষ্টি হয়? উত্তেজনা সৃষ্টি হয়। কণাগুলোর মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়, কণাগুলো এদিকে কী হয়? চাপ প্রয়োগ করে এই দেওয়ালে। কিন্তু উভয় পাশ থেকে যদি আরেকটা একই পরিমাণে বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুগুলার অর্থাৎ কণাগুলো সাধারণত কী থাকে? গতিহীন অবস্থায় থাকে, তারা স্থির অবস্থায় থাকে। একইভাবে এদিক দিয়ে 10 নিউটন বল প্রয়োগ করলে উপর দিকে এদিকে বল প্রয়োগ করে যদি, তাহলে আবার কি কণাগুলো স্থির অবস্থায় থাকে, ঠিক না? তাহলে বস্তুগুলো কী হইতেছে না? স্মরণ হইতেছে না, অর্থাৎ কোনো কাজ হইতেছে না, বস্তুগুলো কোনো স্মরণ হইতেছে না। এটা কাজ কী তাহলে? এটি সাধারণত থিওরিটিক্যালি বিবেচনা করা হয় অপ্রকৃত স্মরণের জন্য সাধারণত অপকৃত কাজ হয়। তো অপকৃত স্মরণটা মূলত কি? সাধারণত
অপ্রকৃত সরণ হলো যে টি ইকুয়ালস টু 0, অর্থাৎ শূন্য সময়ে বস্তুর যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয় একেই সাধারণত বলে কি অপ্রকৃত সরণ। একেই সাধারণত কি বলে অপ্রকৃত সরণ বলে। এই অপ্রকৃত সরণের দরুন আমরা সাধারণত অপ্রকৃত কাজ পাই। অর্থাৎ এই দিক থেকে যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে বিপরীত পাশে যে বলটা ক্রিয়া করে একই পরিমাণ বল, একে সাধারণত বলে অবরোধজনিত বল। একে কি বলে? অবরোধজনিত বল। এই সিস্টেমের চারপাশে বল প্রয়োগের ফলে যে কণাগুলো গতিহীন অর্থাৎ স্থির অবস্থায় থাকে, সাধারণত এই স্থির অবস্থায় তাকে কি বলে? সাধারণত ইকুইলিব্রিয়াম সিস্টেম বলে। এই সিস্টেমটা কি বলে? যদি কণাগুলো স্থির অবস্থায় আছে বল প্রয়োগের ফলে, এই সিস্টেমকে বলে ইকুইলিব্রিয়াম সিস্টেম। অর্থাৎ যদি এই বস্তুগুলোর অর্থাৎ এই কণাগুলো যদি গতি থাকতো তাহলে কি বলতো কি ডাইনামিক ইকুইলিব্রিয়াম সিস্টেম। আর যেহেতু তারা স্থির অবস্থা থেকে তাকে বলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সিস্টেম। এই সবগুলো বল যে প্রয়োগ করতে হইতেছে, অর্থাৎ এদিক থেকেও 10 নিউটন বল, 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 এই কতগুলো বলের ক্রিয়া সাধারণত কি শূন্য, অর্থাৎ কাজ শূন্য। এই কাজটাকে সাধারণত অপ্রকৃত কাজ বলে। তো অপ্রকৃত কাজটা কি সাধারণত কোন ক্ষেত্রে প্রযোজ্য? যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সিস্টেমের ক্ষেত্রে অপ্রকৃত কাজ প্রযোজ্য। তো অপ্রকৃত কাজের সংজ্ঞাটা সাধারণত কি? সাধারণত যদি কোনো ইকুইলিব্রিয়াম সিস্টেমে কতগুলো বল ক্রিয়ারত থাকে এবং অপ্রকৃত সরণের জন্য। অপ্রকৃত সরণ কি বলছিলাম? টি ইকুয়ালস টু 0, অর্থাৎ শূন্য সময়ে বস্তুর যে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন, সরণের যে পরিবর্তন সাধারণত একে বলে অপ্রকৃত সরণ। এই অপ্রকৃত সরণের জন্য কি হয়? কাজটা সাধারণত কাজ শূন্য হয়। একেই সাধারণত বলে কি? একেই বলে অপ্রকৃত কাজ। এখন সিস্টেমের যে কোনো একটি কণা, অর্থাৎ এই কণা যদি আয়তম কণা ধরি, তাহলে আয়তম কণার জন্য আমার সরণ ক্ষুদ্র, অর্থাৎ যদি আমি ধরি ডেল আর সরণ ধরি ডেল আর আই, মানে আয়তম কণার জন্য আমার যদি ক্ষুদ্র সরণ ডেল আর আই হয়, তবে অর্থাৎ এই সিস্টেমের উপর আয়তম কণার উপর যদি বল এফ বল প্রয়োগ করা হয় আয়তম কণার জন্য, আর সরণ কি বলছিলাম? ডেল আর আই, তবে তার কাজ হবে কি? ডেল ডব্লিউ। ঠিক আছে? এই পরোটা সমান যেহেতু অপ্রকৃত কাজটা কি হয়? শূন্য হয়, কারণ তার সরণ হয় না। সরণ নাকি অপ্রকৃত সরণ, তাই কাজও কি? শূন্য। আশা করি অপ্রকৃত কাজ কি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের অপ্রকৃত কাজের সাথে সাথে অন্য একটা টপিক আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এটা হলো অপ্রকৃত সরণ। অপ্রকৃত সরণ বিষয়টা কি এটাও ক্লিয়ার হয়ে গেছে সাধারণত, ঠিক না? তো অপ্রকৃত সরণ সম্পর্কে আরেকটু আমরা ক্লিয়ার হই। অপকৃত একটু বড় করে লিখি, অপকৃত সরণ, একে সাধারণত ইংরেজিতে বললে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট।
এখন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অর্থাৎ অপকৃত সরণকে বোঝার জন্য আমরা একটি সিস্টেমকে বিবেচনা করি যে সিস্টেমে কণার সংখ্যা হলো n, অর্থাৎ n সংখ্যক কণার জন্য n সংখ্যক কণা, অর্থাৎ কোনো সিস্টেমে n সংখ্যক কণা বিবেচনা করি যে সিস্টেম সাধারণত ত্রিমাত্রিক। অর্থাৎ আমরা যদি ক্ষুদ্র সরণকে ডেল আর আইতম কণার জন্য যদি n সংখ্যক কণার সমন্বয়ে যে কোনো একটি কণা যদি আমি আই ধরি, তাহলে আইতম কণার জন্য ক্ষুদ্র সরণ যদি ডেল আর হয়, ডেল আর আই, তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক তাহলে কি হবে? কার্টেসীয় সিস্টেমটা এমন একটা অবস্থা আছে, যে সিস্টেমটা সাধারণত ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যার ক্ষুদ্র সরণ আর আই অর্থাৎ ডেল আর আই এর সার্বজনীন স্থানাঙ্ক অপেক্ষক হবে আর আই এর সার্বজনীন স্থানাঙ্ক অপেক্ষক। আমরা কি লিখতে পারি? তুলি আর আই ভেক্টর ইকুয়ালস টু আর আই Q1 Q2 Q3 ডট 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 Q3n T। সেখানে কি দিলাম, সাধারণত কি বুঝাইলাম এখানে যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অর্থাৎ এক্স ওয়াই জেড, এই কারণে Q3n ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে যদি টি ব্যবহার করেছে কারণ কি? কারণ এই স্থানাঙ্ক এমন একটি স্থানাঙ্ক ব্যবস্থা যে সময়ের সাথে সাথে এই স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে এই স্থানাঙ্ক ব্যবস্থা কি হয়? পরিবর্তন হয়। আমার অপকৃত সরণ সময় কি লিখতে পারি? ডেল আর আই ভেক্টর ইকুয়ালস টু, যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এই কারণে 3n, আর আয়তম কণার জন্য লিখতে পারি যে ডেল আর আই ডেল কিউজে ডেল্টা কিউজে। এখানে ডেল্টা কিউজে এখানে সাধারণত সার্বজনীন স্থানাঙ্ক। এটা সাধারণত ডেল আর এর আংশিক ব্যবকলন। আংশিক ব্যবকলন বলতে এখানে আর এর মান বিবেচনা করি, আর ইকুয়ালস টু আমরা কী ব্যবহার করা হয়? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন এটা যদি আমরা ব্যবকলন করি, অর্থাৎ ডেল আর ডিটি টি সাপেক্ষে যদি ব্যবকলন করি, তাহলে কী লেখা যায়? যে ডি বাই ডিটি আবার ডিএক্স প্লাস ডি বাই ডিটি ডিওয়াই। কি এটা আংশিক রূপ, এটা হলো আংশিক ব্যবকলন, এটা হলো পূর্ণ ব্যবকলন। তাহলে তার আংশিক ব্যবকলন, এটা তার পূর্ণ ব্যবকলন, অর্থাৎ সামেশন দ্বারা তার সাধারণত এটা পূর্ণ ব্যবকলনকে বোঝানো হয়েছে। সামেশন মানে বলছি কি? সমষ্টি বলেছি। সামেশন মানে সমষ্টি। তোমার এখানে আরও আছে ডেল আর সাধারণত অপেক্ষিত সরণ, একে সাধারণত সামেশন মানে কি? এখানে সমষ্টি বোঝাইছে, অর্থাৎ আরও অনেকগুলো আংশিক ব্যবকলন সমষ্টি, অর্থাৎ 3n আয়তম কণার জন্য ডেল আর আই ভেক্টর ডেল কিউজে ডেল্টা কিউজে। এগুলো সাধারণত এইখানে ডেল্টা আর আই সাধারণত কি এখানে অপ্রকৃত সরণ। তো এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হলো সার্বজনীন বল। সার্বজনীন বল। তো সার্বজনীন বলটা সাধারণত কি? সামাজিক বল হলো কোনো সিস্টেম বিবেচনা করি, কোন একটি যদি অর্থাৎ এনতম কোনো সিস্টেম বিবেচনা করি, কোনো সিস্টেম যদি কোনো একটি সিস্টেম বিবেচনা করি, যে সিস্টেমের কণা হলো কি এন সংখ্যক কণা বিদ্যমান,
n সংখ্যক কণা বিদ্যমান। অর্থাৎ কোনো একটা সিস্টেমের উপর যদি এফ বল, এই সিস্টেমের উপর যদি কোনো এফ বল প্রয়োগ করা হয় এবং সেক্ষেত্রে সরণ যদি কী হয়, ডেল কিউ জে হয়, সেক্ষেত্রে সরণ ডেল কিউ জে হয়। অর্থাৎ আমরা সাধারণত লিখতে পারি, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অপকৃত সরণ কি আমরা একটু আগে বুঝলাম বিষয়টা, টপিকটা নিয়ে আলোচনা করছি একটু আগেই। তো অপকৃত সরণ হলো যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? অপকৃত সরণটা সাধারণত প্রকাশ করা হয় সামেশন অফ ডেল আর আই। এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণটা না জানি আর বা ডি এস দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু দূরত্ব অর্থাৎ আর এস দ্বারা প্রকাশ করা হয়। তো ক্ষুদ্র সরণ যদি এ হয় তাহলে ক্ষুদ্র মানে কি ডেল, অর্থ ডেল দেব ক্ষুদ্র বোঝায় ক্ষুদ্র। তো সামেশন ডেল আর আই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ভেক্টর সরণের জন্য ক্ষুদ্র সরণ কি সামেশন ডেল্টা আর আই ভেক্টরের জন্য আমরা কি সক্রিয় বল যদি কি হয়, সক্রিয় বল যদি সামেশন অফ এফ আই। এখানে এফ আই মানে কি, এখানে আই তো মানে এন সংখ্যক কণা বিদ্যমান, এখানে যে কোনো একটি কণা আই বিবেচনা করা হয়েছে। তো আই তম কণার জন্য ডেল আর আই ভেক্টরের জন্য সক্রিয় বল যদি হয় সামেশন এফ আই ভেক্টর, তবে কৃতকাজ পাওয়া যাবে। কৃতকাজটা কি সাধারণত? এর কৃতকাজ ডেল ডব্লিউ ইকুয়ালস টু সামেশন, যেহেতু আইতম কণার জন্য কি লেখা যায়, এফ আই ভেক্টর ডট ডেল আর আই ভেক্টর। তো আমরা অপকৃত সরণের ক্ষেত্রে আমরা দেখছিলাম, ডেল্টা আর আই ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম ডেল্টা আর আই সমান সমান সামেশন 3n বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ক্ষেত্রে আর কি 3n আয়তম কণার জন্য ডেল আর আই ভেক্টর বাই ডেল কিউজে ইন্টু ডেল্টা কিউজে। অর্থাৎ আমরা এই ডেল আর আই এর মান আমি যদি এই মানটা বসাই তাহলে কি দাঁড়াইতেছে বিষয়টা, সমীকরণটা দ্বারাই কি, তাহলে সমীকরণটা দ্বারাই হলো তো লেখা যায় না ডেল ডব্লিউ, সমীকরণটা আবার লিখি, সামেশন আয়তম কণার জন্য এফ আই ভেক্টর ডেল আর আই ভেক্টর। এখন ডেল আর আই অর্থাৎ অপকৃত সরণের মানটা যদি আমি এখানে বসাই, এফ আই ভেক্টর ইন্টু কী ছিল অপকৃত সরণের মানটা কী ছিল, অপকৃত সরণের মানটা ছিল সামেশন আয়তম কণার জন্য ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা 3n ছিল ডেল আর আই ভেক্টর বাই ডেল কিউজে ইন্টু কি ডেল্টা কিউজে। আচ্ছা, তো আমরা একটা জিনিস খেয়াল করি, বিষয়টা হলো কি যে এই সামেশন আই এফ আর ডেল আর আই বাই ডেল কিউজে, এই সম্পূর্ণ সমানটা যদি কিউ ধরি বড় হাতের কিউ, এখানে সামেশন ছিল সামেশন আই 3n, তাহলে কিউ হইতেছে কিউ জে ডেল কিউজে, তাহলে কি দাঁড়াতেছে আমাদের এখানে যেখানে কিউজে সমান সমান সামেশন আই এফ আই ভেক্টর টু ডেল আর আই ভেক্টর ডেল কিউজে, ঠিক আছে। আর এই কিউজেকেই সাধারণত বললাম আমরা কি সার্বজনীন, কিউজে হলো সাধারণত কি, কিউজে হলো সার্বজনীন বল, আর এটা ছিল সার্বজনীন ভরবেগ।
সার্বজনীন ভরবেগ। টি গতিসম্পন্ন কোনো একটি কণা সিস্টেম। টি গতিসম্পন্ন কোনো একটি কি কণা সিস্টেম এক স্থানাঙ্কের জন্য আয়তম কণার রৈখিক ভরবেগ সাধারণত কি সার্বজনীন ভরবেগ। কি বলেছে আমার টি গতিসম্পন্ন টি গতিশক্তি সম্পন্ন কোনো একটি কণা সিস্টেম। টি গতিশক্তি সম্পন্ন কোনো একটি কণা সিস্টেম এক স্থানাঙ্কে এক স্থানাঙ্কের জন্য আয়তম কণার অর্থাৎ কণার যে কোনো একটি নির্দিষ্ট কণা হলো আয়তম কণার রৈখিক অর্থাৎ আমরা জানি কণিক ভরবেগ একটা আছে রৈখিক ভরবেগ। এক্ষেত্রে রৈখিক ভরবেগ পি এক্স আই ভরবেগের সাধারণত পি দ্বারা প্রকাশ করে পি এক্স আই এক্স স্থানাঙ্কের জন্য আয়তম কণার জন্য রৈখিক ভরবেগ পি এক্স আই সমান ডেল টি বাই ডেল এক্স ডট আই। ডেল এক্স আই ডট অর্থাৎ এক্স ডট বিষয়টা কি এক্স ডট বিষয়টি হলো এক্সকে সাধারণত একবার ব্যবকলনকে বোঝায়। অর্থাৎ এখানে একবার ব্যবহারের জন্য একটা ফোঁটা। এক্স যদি দুইবার ব্যবকলন করা হয় তাহলে দুইটা ফোঁটা, তিনবার ব্যবকলন করলে তিনটা ফোঁটা। অর্থাৎ আমি এক্স যদি ডি বাই ডি এক্স এটাকে সাধারণত এক্স ডট দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা ইন্টারমিডিয়েট আরও পড়ছিলাম যে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান নির্ণয়ের ক্ষেত্রে যে একবার ব্যবকলন করলে সাধারণত কি একটা ড্যাশ, দুইবার ব্যবকলন করলে দুইটা ড্যাশ। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের এই চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে সাধারণত আমরা এভাবে ব্যবকলনকে প্রকাশ করি। অর্থাৎ একটা ডটকে সাধারণত একবার ব্যবকলন বোঝায়। আচ্ছা, তাহলে এখানে যদি এক্স যদি কোনো সরণ হয় তবে এক্সের উপর যদি একটা ফোঁটা অর্থাৎ ডি বাই ডি এক্সের সাপেক্ষে যদি কোনো ব্যবকলন করা হয় তাহলে এটাকে সাধারণত কী বলি? সাধারণত ব্যাক বলি, ব্যাক। ঠিক আছে, অর্থাৎ সরণকে যদি আমি ব্যবকলন করি তাহলে ব্যাক হয়, ব্যাককে যদি ব্যবকলন করি তাহলে কি হয়? ত্বরণ হয়, ত্বরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে আমরা এখানে কী ব্যবহার করছি? এখানে পি এক্স আই ইকুয়ালস টু ডেল টি বাই ডেল এক্স আই ডট। আচ্ছা, এটা কেন বললাম আমি এটা একটু সুন্দর করে বলি। সাধারণত বিষয়টা হলো আমরা টি অর্থাৎ গতিশক্তি সম্বন্ধে আমরা কী জানি? গতিশক্তি টি ইকুয়ালস সম্বন্ধে জানি কি হাফ এম বি স্কোয়ার। আমরা এটি তো জানি নাকি? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ব্যবহার করছি ডেল টি বাই ডেল এক্স আই, অর্থাৎ এক্স আই মানে কি সরণকে যদি আমরা একবার ব্যবহার করি তাহলে কী পাই? আমরা ব্যাক পাই সাধারণত। এই সাধারণত কী লেখা যায় তাহলে? আমরা লিখতে পারি ডেল টি বাই ডেল ভি, অর্থাৎ এক্স ডটের পরিবর্তে কী ব্যবহার করে? বি ব্যবহার করে, ব্যাক ব্যবহার করি, ব্যাক, অর্থাৎ ডেল ভি। আমরা মান বসাই, মান হলো ডেল বাই ডেল ভি। এর মান কি? যদি গতিশক্তি একটু আগে লিখছিলাম, গতিশক্তির মান কি? হাফ এম বি স্কোয়ার। আচ্ছা, তাহলে হাফ আর এম সাধারণত কি ধ্রুব সংখ্যা। তাহলে এটা আমরা আগে নিয়ে এসে পড়ি হাফ এম ডেল ভি বি স্কোয়ার, হাফ এম। এখন এটা যদি আমরা কী করি? ব্যবকলন করি তাহলে কী হচ্ছে? স্কোয়ার সামনে এসে পড়তেছে, স্কোয়ার ইন্টু টু আরেকটা বাদ, তার মানে কি 2 ইন্টু ভি। এই টু কাটাকাটি থাকে কি এম ভি সাধারণত কি ভরবেগ। আমরা এটা কি লিখতে পারি তাহলে? না যে
pxi equals to mb। m b কি, বিটি সাধারণত কি x বার ডট বা x ডট। ঠিক আছে, কি লিখতে পারি আমরা সাধারণত যেহেতু আয়তমকোণা যদি আমরা আয়তমকোণার ভর m আর সরণ xi এর উপর ডট, অর্থাৎ আমরা লিখতে পারি সার্বজনীন ভরবেগ pxi ইকুয়ালস টু mi xi ডট। এটা হলো কি সার্বজনীন, অর্থাৎ সার্বজনীন ভরবেগ। pxi সমান লেখা যায় কি mi xi ডট। এটি হচ্ছে সাধারণত কি কোনো গতিশীল কণা সিস্টেমের ক্ষেত্রে এক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য আয়তম কণার রৈখিক ভরবেগ। মানে একইভাবে যদি সার্বজনীন স্থানাঙ্ক কিউকে হয়, একইভাবে যদি সার্বজনীন স্থানাঙ্ক কিউকে হয়, এখানে কে সমান এখানে কে সমান 1 2 3 যে কোনো ন্যাচারাল নাম্বার কিউকে হয়, তাহলে রৈখিক ভরবেগ হবে pxi mi qk ডট। এর সমান আমরা কি লিখতে পারি, আমরা যদি এর লিখতে পারি ডেল টি ডেল কিউকে ডট। ঠিক আছে, এটাই সাধারণত কি আমাদের রৈখিক ভরবেগ। আর এখানে সার্বজনীন স্থানাঙ্ক, অর্থাৎ এই সার্বজনীন স্থানাঙ্ক যদি কৌণিক হয়, অর্থাৎ কিউকে যদি কৌণিক হয়, তাহলে সার্বজনীন ভরবেগ কি হবে, কৌণিক হবে। যদি সার্বজনীন স্থানাঙ্ক কিউকে কৌণিক হয়, তাহলে আমাদের সার্বজনীন ভরবেগও কি হবে, কৌণিক হবে। আশা করছি সার্বজনীন ভরবেগ সম্পর্কে ধারণা আপনাদের বোঝাতে পারছি। তো আজকে আমরা দেখলাম সাধারণত সার্বজনীন স্থানাঙ্ক বিষয়ে আলোচনা করলাম। সার্বজনীন স্থানাঙ্ক, অপ্রকৃত কাজ, অপ্রকৃত সরণ বা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, সার্বজনীন বল আর সার্বজনীন ভরবেগ। আরেকটি বিষয়, আমার বাসার কাছে রাস্তা থাকার কারণে নয়েজটা একটু বেশি, গাড়ি চলাফেরা একটু বেশি হয়, যে কারণে বাইরে নয়েজ বেশি। এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।